ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার প্রশ্নের উত্তরটি আমি বলতে চাই যে এখন পর্যন্ত ঠিক আমাদেরকে সঠিক তথ্য দেওয়ার মতো কোনো কর্মকর্তা বা কর্মচারীকে আমরা কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে স্টেশনে দায়িত্বরত অবস্থায় দেখিনি। তবে এখানে আমরা যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটা আমরা দেখছি, যে পরিবারের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছাড়ার যে তারা যে এক কথায় সকাল থেকে যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষা কিন্তু এখন প্রায় শেষের দিকে। একটা ট্রেন এসে ঢুকেছে। আর শিডিউল বিপর্যয়ের একটি বিষয় আমি বলতে চাই যে সকালে এসেই আমরা দেখেছি যে নীলসাগর এক্সপ্রেস, যেটি 6:45 নাগাদ ছাড়ার কথা ছিল, সেটা ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল 8টা। অর্থাৎ এখন পর্যন্ত মোট 7টি ট্রেন আমরা শিডিউল বক্সে দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক কোনো ট্রেনই কিন্তু আসলে সঠিক সময়ে ছেড়ে যাবে এমনটা কিন্তু যাত্রীদেরও দিক থেকেও আমরা লক্ষ্য করিনি, যে তারা বলছেন যে আসলে এই ধরনের শিডিউল বিপর্যয়ের বিষয়টি যদি আগে থেকে জানানো হতো তাহলে হয়তো তাদের ভোগান্তির বিষয়টা একটু কম হতো। আর আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে এখানে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ আনন্দ উচ্ছ্বাস তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা রাজধানী ঢাকা ছাড়ছে, যদিও খুব অল্প সময়ের ছুটি, যদিও এই 5 দিন 6 দিন, কারো 3 দিন ছুটির কথাও আমরা শুনেছি। তো তবুও তারা যে বিষয়টি লক্ষ্য করছেন যে পরিবারের সাথে তারা ঈদের আনন্দটা কাটাবেন এবং পরিবারের কাছাকাছি তারা থাকবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের ভোগান্তির একটা বিষয় কিন্তু তারা বারবারই বলছিলেন যে শিডিউল বিপর্যয় বা টাইম মেনটেনিংয়ের যে বিষয়টা, এটা যদি আগে থেকেই জানানো হতো তাহলে হয়তো তাদের ভোগান্তিটা কম হতো। কারণ সকাল সকাল নাগাদ তারা এখানে এসেছেন এবং সেই সকাল থেকেই তারা এখানে দীর্ঘ অপেক্ষা করছেন আসলে ঠিক কোন সময় তাদের গন্তব্যের ট্রেনটি আসবে এবং তারা তাদের পরিবারের উদ্দেশ্যে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন। তো ঈদযাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাসান, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি জানেন যে আর মাত্র 2 দিন বাকি আছে ঈদুল আজহার। সেই ঈদুল আজহা পরিবারের সাথে সম্মিলিতভাবে পালন করার উদ্দেশ্যে আসলে ঢাকা ছাড়ছেন। ঢাকায় থাকা যেসব মানুষ আছেন তারা, আমি যদি একটু দেখাই, ঠিক আমার পেছনে এই লম্বা যে গাড়ির সারি দেখছেন, এই সারিটি আসলে মহাখালী বাস টার্মিনালে এই সকালবেলা বের হয়ে যাওয়ার চিত্র। ঢাকা থেকে এখান থেকে নেত্রকোনা, হালুয়াঘাট, অন্যদিকে ময়মনসিংহ সহ দক্ষিণাঞ্চলের অনেকগুলো জায়গায় এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে। আর এই প্রতিটা বাসেই আসলে একটি প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি টিকিট প্রাপ্তির জন্য। আসলে যারা এখানে আসছেন পরিবারের সাথে ঈদ করতে চাচ্ছেন, তারা এই টিকিটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে সোনার হরিণ সেই টিকিটটি হাতে যখন পায় তখনই তারা আনন্দে উচ্ছ্বসিত হয়। সেই আনন্দটি আসলে টিকিট প্রাপ্তি না, সেই আনন্দটি হচ্ছে পরিবারের সাথে তাদের ঈদ উদযাপনের আনন্দ, এমনটি আমাকে জানিয়েছে যে যারা যাচ্ছিলেন ওই ধরনের যাত্রীরা। অন্যদিকে যদি বলে রাখি, এই যে সড়কটি আছে, এই সড়কটিতে এই ঢাকা থেকে বের হওয়া বাড়ির পথে যেই সব মানুষরা আছেন সেই মানুষদের ভিড়টা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এই গাড়ির চাপের কারণে আসলে রাস্তায় তীব্র যানজটের তৈরি হয়েছে। ঢাকার মহাখালী থেকে বাইপাস হয়ে যে রোডটি গিয়েছে, এই রোডের মধ্যে সব কিছু মিলে যদি আমি বলে রাখি, সকাল থেকে এখন পর্যন্ত এই ধরনের যাত্রা অব্যাহত আছে, সারাদিনই চলবে। আমরা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু ঈদের মাত্র 2 দিন আছে, আজকে এবং কালকে এই চাপ, যাত্রীর বাড়তি যে চাপ, সেই চাপটি আরও বাড়বে। আমার কাছে সড়ক পথের ঈদযাত্রাই ছিল সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট